এ দুনিয়ার মুসলমান কথাগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না। তৎকালীন জামানায় যা দেখেছি তার চাইতে বেশি তৎকালীন জামানায় যে আমরা ইতিহাস পড়ে শুনেছি অন্ধকার জামানায় আমি জাহিলা, সেই আমি জাহিলা জামানা বর্তমান তার চাইতে বেশি জিনা ব্যভিচার রে বাবা শুনালাম। আজকে কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন দাদু ভাইয়েরা। বাংলাদেশে প্রায় 90% মুসলমান, তারপরেও জিনা ব্যভিচার অন্যায় জুলুম সুদখোর ঘুষখোর জিনা করবার সে এমন ভাবে। একটা কথা ভালো করে শোনো রে বাবারা, দরদি বাজানরা, আমার দাদু ভাইয়েরা একটু খেয়াল করো। আল্লাহর নবীর কদমের মধ্যে এক যুবক আসলেন। যুবক আসিয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর ভিতরে ডাকতে বলে, মায়ার নবী গো, আমারে আপনি তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী জীবনে বাবার নবী বলে, যুবক রে, তুমি এত কাঁদছো কেন? তোমার কান্নার চোখের পানি কেন জমিনের মধ্যে পড়ে? নবীজি বললেন, ও আমার যুবক, তুমি এত চোখের পানি ছেড়ে কাঁদছো কেন? যুবক বলে, নবী গো, আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে নেই, আমার মতো গুনাহগার আর জমিনের মধ্যে নেই। বাবারে, বোঝার জন্য কথাটা বলে যায়। আমি আপনাদের মাঝে আসছি রং তামাশা করার জন্য নয়। আজকে এখন তার ওয়াজ নসিহত নাই, ভালো আলোচনা করলে আর শুনতেও চাই না রে বাবা। এখন যদি কোরআন হাদিস থেকে কথা বলা হয় কেউ শুনতে চায় না। এমন একটা রঙ্গমঞ্চ বানায় ফেলাইছি আমরা বাংলাদেশটা ওয়াজের মঞ্চ। এখন যে যত বক্তা যত ফিলিংস করতে পারে, যত ভাইরাল হওয়া যায় রে বাবা। একটা কথা আমি বলে যাই, আগের যুগে আলোচনা শুনেছি, আলেমদের আলোচনা শুনে চোখের পানি আসছে, অন্তরে কাঁপছে, মা বাবার খেদমত করেছে। আলেমদের আলোচনা শুনে নামাজি বাড়ছে, আলেমদের আলোচনা শুনে ওয়াজ শুনে কি করেছে, মুসলমানি সমাজের মধ্যে পরক্রিয়া দূর হয়েছে। আজকে আমাদের বাদামরা শুধু তাই নয়, আগের যুগের আলেমদের আলোচনা শোনার পর বেনামাজি নামাজি হয়েছে, বেপরদার মানুষ পর্দায় চলে আসছে। বাবারে, মা বাবার খেদমত করা শিখছে। আর এখনকার আলেমদের আলোচনা শোনার পর মানুষ আর উগ্রপন্থী হয়ে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। এখন আর অন্তর কাঁদে না, দেল কাঁদে না। আমাদের আলোচনায় এখন জমজমাট একটা ব্যবসা শুরু হয়ে গেছে। আমার দাদু ভাইরা কথাগুলো বললে অনেকে কষ্ট পাবে, তবে এখন বলতে হবে। এখন আর ওয়াদের মঞ্চ নাই, এখন আসছে শুধু আনন্দের মঞ্চ। আজকে ওয়াদের মঞ্চে যা অন্তরে কাঁদে না, চোখের পানি পড়ে না, অথচ আল্লামা খুদ